একটা ল্যাঙ্গুয়েজের জন্য আমি একটু খুবই ক্ষোভের সঙ্গে সেটা আমি গ্রহণ করেছি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি পিছনে ফিরে যেতে চাই। গত 54 বছর যেভাবে দেশ পরিচালিত হয়েছে, সেটা আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি সরকারের দেশ পরিচালনা করেছে 54 বছর। এই 54 বছর যেভাবে দেশ চলেছে, এইভাবে দেশ আমরা চলতে দিব না। এই অঙ্গীকার নিয়েই, মনোবাসনা নিয়েই আমরা ঐকমত্য কমিশনে গিয়েছি। ঐকমত্য কমিশন, এই কমিশনে গিয়ে আমরা যতদূর পেরেছি, শোনেন, ভালো কাজের সমালোচনা হবে, সমালোচনার একটা লিমিট থাকতে হবে। আমি যা ইচ্ছা তাই বলে সমালোচনা করবো, সেটা সমালোচনার লিমিট না। আবার আমাকেও সহ্য করতে হবে, সেটাই গণতন্ত্র। আমি অন্যের বক্তব্য, আমাকে শোনার মতো ধৈর্য থাকতে হবে, সেই মনোভাব থাকতে হবে, সেটাই গণতন্ত্র। যাই হোক, এখন আমরা যেটা বলেছি, এই যদি সামনে এই মুহূর্তে আমি মনে করি না, যেহেতু মামুন মাহবুব এখনো সে রাজনীতিতে আছে, আইনজীবীতে আছে, প্র্যাকটিস করে, এখন দেশে নাই স্পিকার, ডেপুটি স্পিকার কেউ নাই। এখানে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার হবে আমি এটা বুঝে উঠতে পারছি। সেই জন্য আমরা এখানে একটা বিধান করেছি, যেটা অধ্যাদেশের মাধ্যমে পার্লামেন্টে হবে। এটা একটা জটিল বিষয় এই মুহূর্তে। নতুন বাবলু ভাই, সরি বাবলু ভাই আমারটা শেষ করতে দেন, আপনাকে হেল্প করছি। আমি না, স্পিকার ডেপুটি স্পিকার লাগে না তো। শোনেন, আপনার তো স্টাক হয়ে যায়। তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখাটা আমরা কিভাবে করেছি সেটা বলতেছিলাম। তো এখন তত্ত্বাবধায়ক সরকারের স্পিকার ডেপুটি স্পিকার লাগবে না, সেটা আমি জানি, জেনেই এটা বলেছি। তো আমার কথা হলো যে এখন এই 54 বছর যেভাবে দেশ চলেছে, আমরা সেভাবে দেশটা চলতে আর দেব না। এই অঙ্গীকার নিয়ে আমরা ঐকমত্য কমিশনে আমরা গিয়েছি, গিয়ে আমরা যতটুকু পেরেছি আমাদের সাধ্য মতে। আলী রিয়াজের কথাই তো, আলী রিয়াজ আমি মনে করি অনেকেই তার সমালোচনা করতে পারে, উনি ধৈর্যের সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে এই জুলাই সনদ তৈরি করেছেন। ভুল ত্রুটি থাকতে পারে, সেটা ভবিষ্যতে গেলে দেখা যাবে, ভুল ত্রুটি হলে কিন্তু এখানে জবাবদিহিতার প্রত্যেকটা ক্ষেত্রে জবাবদিহিতা আনা হয়েছে, সেটা আমি অক্ষরে অক্ষরে দেখাইতে পারবো। এবং সবচেয়ে বড় কাজ হয়েছে, একমাত্র বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব দেশে ব্রিগেডিয়ার জিয়া সাহেব বলেছেন যে বিরোধী দল থেকে, সরকারি দলে থেকে বিরোধী দলে তার দেওয়া, ভোট দেওয়া, যেটা ছিল না, সেটা আমরা এবার প্রতিষ্ঠিত করেছি। আমরা 170 অনুচ্ছেদ টোটালি আমরা সেটাকে, যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট আর না আসতে পারে। এই যে 2000 লোক খুন হয়েছে, 4000 লোক রক্ত চক্ষু চলে গেছে, এই 30,000 লোক, আমি সহ 30,000 লোক আমরা যারা আহত হয়েছি, এই ঘটনা জাতির জীবনে যেন আর না আসে, সেই চেষ্টা আমরা করে যাব। এর মধ্যে যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি ভুল করলে বিএনপির সে আগের জায়গায় পৌঁছতে হবে তাকে। শেখ হাসিনার যে করুণ পরিণতি, তাকেও সেই পরিণতির দিকে যেতে হবে, এটাই বাস্তবতা। দিস ইজ কল্ড রিয়ালিটি। কাজেই সমালোচনা আপনারা করবেন অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। তো কাজেই আমরা সবাইকে অনুরোধ করবো, আপনারা দেখেন। আর ইউনূস সরকার, আমি ছাত্রদেরকে, সে তার প্রথম তারা এনে, সে তো নিজেই বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা। ডক্টর ইউনূস নিজে বলেছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, কিন্তু তারপরেও উনি সবাইকে নিয়ে চলার চেষ্টা করছেন, সবাইকে নিয়ে এই আবর্জনা থেকে বের হওয়ার চেষ্টা করছে, দেশকে বের করে আনার চেষ্টা করছে। আমার মনে হয় আমাদের সবার উচিত অতি তাড়াতাড়ি দেশে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। সেটা ক্ষমতায় যাওয়ার জন্য না, তারা চতুর্দিক থেকে কোনোভাবেই দেশকে তারা কন্ট্রোলে আনতে পারতেছে না। কাজে একমাত্র উপায় একটি নির্বাচিত সরকার দেশে আসা। চলে গেছে, শেষ করবেন বাবু। হ্যাঁ, তো আমি মনে করি খুব তাড়াতাড়ি দেশে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে যারা আসবে, তারাই
ক্ষমতা ভোগ করবে এবং এই জুলাই সনদ আমরা আশা করব এই জুলাই সনদ সহ সংবিধান নিয়ে দেশ পরিচালনা করবে, এটাই আমাদের আশা। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি কি আমার একটা প্রশ্ন, বাবলু ভাইয়ের কাছে আমার একটা বিনয়ের সঙ্গে প্রশ্ন, আপনি কি বিশ্বাস করেন এই বর্তমান সরকারের সেটআপে 4টা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে পারবে? সেই অ্যাবিলিটি আছে? উনি তো বিশ্বাস করে বলে। ধন্যবাদ মামুন, আমি আপনাকে বলতেছি আপনার কথার সঙ্গে আমি একমত। সেই অ্যাবিলিটি নাই, কিন্তু আমাদের সেই অ্যাবিলিটি অর্জন করতে হবে। দেশে আমার সক্ষমতা নাই, আমি এই জন্য নির্বাচন ছাড়া একটা নির্বাচিত সরকার। না, আমি তো তা বলিনি, আমি তো বলিনি নির্বাচন ছাড়া, আমি বলছি এই সেটআপ চেঞ্জ করতে হবে। এই সেটআপ দিয়ে হবে, সেটআপ টোটালি চেঞ্জ করতে হবে এবং টোটালি চেঞ্জ হবে। আমরা বলেছি সরকারকে এই সেটআপ চেঞ্জ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে।